নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমার জন্য নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, সঙ্গে অনেক অনেক ভালোবাসা। আজ হলো সানডে, আর এখন বাজে হলো সকাল 10টা, সরি ভুল বলেছি, 11টা 11। আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর গত কয়েকদিন যাবত তো তেমন কোনো ভিডিও বানানো হয়নি। আর দেখুন আজকে চুলটা এত টাইট করে বেঁধেছি, মনে হচ্ছে যে চুলগুলি উঠে চলে যাবে কপাল থেকে। সেটাই হোক, গত দুদিন যাবৎ একদমই রোদ উঠেনি, যার জন্য একদমই ভালো লাগছিল না। রোদ না উঠলে, আর কালকে তো মানে কখন সকাল হলো কখন সন্ধ্যা হলো সেটাই বোঝা যায়নি। সারাদিন আকাশ একেবারে অন্ধকার কুয়াশাচ্ছন্ন, মানে সূর্যের দেখা তো দূরের কথা, মানে মানে মনে হচ্ছে যে এই রাত পোহালো এই সন্ধ্যা হয়ে গেল। ওয়েদারের মানে কোনো টাইমের ফারাকটাই বুঝতে পারা যায়নি, এতটা অন্ধকার করেছিল। যাই হোক, যার জন্য আমার সোনা বাবাকে কালকে সারাদিন রাত হাগিজেই রাখতে হয়েছে, মানে ডাইপার পরিয়ে রাখতে হয়েছে। আর গত পরশু দিনের কাপড় চোপড় আজকে সকাল সকাল উঠেই সব ধুয়ে গেছে মেলে দিয়েছি, কারণ আজকে ভালো রোদ উঠেছে। আর ঘর দোরের কথা কি বলবো বলুন, মানে এই ধরনের ওয়েদার থাকলে ঘরের অবস্থা যা হয়, সারা ঘরে কাপড় চোপড়, আর শীতকালে এমনিও ঘরে কাপড় চোপড় বেড়ে যায়, সারা ঘর তছনছ হয়ে আছে। এই যে দেখুন ওনার প্যান্ট, সোয়েটার। আর এখন যেহেতু সোনা পাপা অনেকটা জায়গা নিয়ে ঘুমায়, তার জন্য কোলবালিশগুলিকে সোফার উপর, মানে চারদিক একদম কি অবস্থা হয়েছে দেখুন। বিছানাপত্র কিছুই তোলা হয়নি, উনি শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে, আর আমার পাপা সোনাতে ঘুনি ঘুনি করছে। এই যে দেখুন, এইমাত্র ওকে ঘুম পাড়িয়েছি খাইয়ে। এত যন্ত্রণা দেয় সারা রাত, কি বলবো। গত পরশুদিন ও 2:30টার পর ঘুমিয়েছে, প্রায় 3টা বাজে ঘুমিয়েছি। ওকে নিয়ে বসেছিলাম, আমি ওকে নিয়ে বসেছি, ও কান্না করছে, আর ওর পাপা দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে। আর গতকাল রাতে ওর পাপা ওকে একটু সামলেছে, কারণ যেহেতু রবিবার কোনো কাজের চাপ নেই, তার জন্য বলেছি এবার তুমি ছেলেকে নিয়ে বসো। তাও ওই ধরুন প্রায় 2টো বেজে গেছে ঘুমাতে ঘুমাতে, কারণ ও পাপা সোনা পাপা যতক্ষণ না ঘুমায়, আমি কোলে নিয়ে বসলেও আমি ঘুমাতে পারবো না, না বসলেও ঘুমাতে পারবো না, আমাকে তো সেই সজাগই থাকতে হয়। যাই হোক, ঘুম পাড়িয়েছে ওর পাপা। চলুন এবার বাইরের কাজকর্মের দিকে একটু এগোই। বাড়ি ঘর দোর প্রচন্ড নোংরা হয়ে আছে, এখন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর রান্না বান্না এই যে দেখুন কি হবে আপনাদেরকে বলছি। মেয়ে সকাল সকাল এই যে দেখুন এখানে খিচুড়ি রান্না করেছে, শীতকালে সবজি দিয়ে, গাজর, ফুলকপি, মূলা সব দিয়ে সকালে খাওয়ার জন্য খিচুড়ি রান্না করে ও খেয়ে বেরিয়ে গেছে টিউশনের জন্য, আমাদের জন্য রান্না করে রেখে গেছে। দেখি খুব টেস্টি টেস্টি মনে হচ্ছে। আর কালকে টিউশন থেকে ফেরার সময় মেয়ে নিয়ে এসেছে হলো মেথি শাক। এই যে, যদিও আমি মেথি শাক চিনি না, এটা নাকি মেথি শাক, কখনো খাইনি, কিভাবে রান্না করতে হয় সেটাও জানি না। মেথি শাক রান্না করব, আর ভাবছি বেগুন ভাজা করব, ঘি দিয়ে মেথি শাক দিয়ে বেগুন ভাজা দিয়ে সকালবেলা খাওয়া হয়ে যাবে, মানে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে, কারণ রাত্রিবেলা একটু স্পেশাল কিছু করার ইচ্ছা আছে। বলতে কি, প্রিপারেশন মোটামুটি করে রেখেছি। গতকাল রাতেই মিঠুন হাঁসের মাংস এনে রেখেছে, তো যতটুকু সম্ভব সবকিছু রেডি করে রাখবো, এই বেলায় রাত্রিবেলা রান্না করব। ভাবছি হাঁসের মাংস করব, আর একটু ভেজ পকোড়া করব। আর কি করব এখনো বলতে পারি না। মিঠুনের বোন আর ভাইদেরকে বলেছি আসতে, একটু পিকনিক টাইপ করব আর কি ভেবেছিলাম, কিন্তু মিঠুনের মেজো ভাই, মানে আমার মেজো দেওর আর আমার যা আসতে পারবে না, কি প্রবলেম আমি জানি না, কিন্তু আমার ননদ আর আমার ছোট দেওর আসবে। তো রাত্রিবেলা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, তার জন্য এই বেলা এমনি এমনি চালিয়ে নেব। সেখানে বসে গায়ে রোদ লাগাচ্ছে, ঠান্ডা তো, ওর তো আরো বেশি ঠান্ডা লাগে। রাত্রিবেলা আমার মেয়ের সঙ্গে কম্বলে ঘুমায়, কম্বল না গায়ে দিয়ে তো ঘুমিয়ে আসে না, ও তো কাঁপতে কাঁপতে একদম কোমাতে চলে যাওয়ার অবস্থা ঠান্ডায়, মেয়ের সঙ্গে কম্বল গায়ে দিয়ে ঘুমায়। আর এই যে দেখুন, ঘুম থেকে উঠে আগে আমার সোনা পাপার কাপড় চোপড়গুলো মেলে দিয়েছি, ওর 2টো কম্বল এখানে রোদ লাগতে দিয়েছি। এই যে এই কম্বলটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওর পিসিমণি দিয়েছে ওকে, এই ব্ল্যাঙ্কেটটা। আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছেন, দেখুন কতটা সুন্দর ব্ল্যাঙ্কেটটা,
আপনারা কি দেখে বুঝতে পারছেন যে এই ব্ল্যাঙ্কেটটার বয়স কত? এই ব্ল্যাঙ্কেটটা হলো আমার মেয়ের ব্ল্যাঙ্কেট। আমার সোনা বাবাকে এখন গায়ে দেওয়াচ্ছি, দিদিভাইয়ের ব্ল্যাঙ্কেট। দেখুন কতটা সুন্দর। এই ধরনের ব্ল্যাঙ্কেট কিন্তু এখন পাওয়াই যায় না। এই যে দেখুন। আর তাছাড়া এই ব্ল্যাঙ্কেটটার একটা বিশেষত্ব হলো, মানে আমার কাছে খুবই স্পেশাল, কারণ এটা আমার মায়ের দেওয়া। আমার মাকে তো পাইনি, বা আমার মায়ের দেওয়া কোনো কিছু ব্যবহার করতে পারবে না আমার ছেলে, কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম। আমার মায়ের শেষ স্মৃতি আমার ছেলে গায়ে জড়াতে পারছে। আমার মায়ের একটা গিফট, যেটা আমার মেয়েকে দিয়েছিল, তার জন্য ব্ল্যাঙ্কেটটা আমার কাছে খুবই স্পেশাল আর খুবই সুন্দর। দেখুন এখনো কতটা সুন্দর। দিদিভাইয়ের ব্ল্যাঙ্কেটটা এখন ভাই ইউজ করতে পারছে। আর এই যে সব কিছু মেলে দিয়েছি, মোটামুটি শুকিয়েও যাচ্ছে। ভালো রোদ দিয়েছে আজকে, কতদিন পর গায়ে রোদ লাগাতে পেরে এতটা ভালো লাগছে কি বলবো। ভীষণ ভালো লাগছে জানেন। আর শীতকালে রাত্রিবেলা কনকনে ঠান্ডা লাগবে, আর দিনের বেলা গনগনে রোদ উঠবে, এটাই তো ভালো লাগে বলুন, না হলে কি ভালো লাগে? শীতের ওয়েদার যতই ঠান্ডা পড়ুক কষ্ট নেই, কিন্তু রোদ না উঠলে কিন্তু ভালো লাগে না। দেখুন কি ভালো লাগছে চারদিকটা। চলুন এবার রান্নাবান্না, না আগে ব্রেকফাস্ট করব, তারপর রান্নাবান্না বসাবো। তো এই যে খিচুড়ি নিয়ে বসে পড়েছি। মিঠু নাকি পরে খাবে, আমি ভাবলাম আমি খেয়ে নিই। বেশ ভালো হয়েছে কিন্তু, শীতকালে এরকম গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। শীতকালে সবজি দিয়ে খিচুড়ি খাওয়ার একটা আলাদাই মজা আছে। ছেলে যতক্ষণ ঘুমাচ্ছে ঝড়ের গতিতে কাজকর্ম করে ফেলতে হবে। উঠে গেলে আর মেথির শাক হয়ে গেছে। জানি না কিভাবে রান্না করে, আমি রসুন সম্বার দিয়ে বেগুন ভেজে এইভাবে রান্না করেছি। জানি না খেতে কেমন হবে, আমি কখনো খাইনি, রান্নাও করিনি কখনো। আর এই যে পাশে বেগুন ভাজা বসিয়েছি। বেগুন ভাজাতে যতই তেল দিই না কেন কোথায় জানি চিনি নিয়ে চলে যায়, বুঝতে পারি না, এত তেল লাগে বেগুন ভাজা করতে। শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হ্যাঁ, আর এই যে দেখুন আমার পাপা সোনা উঠে গেছে, ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। এখন ওর পাপাও বেরিয়ে গেছে। আর এখন বেগুনটা ভাজা বসিয়েছি, বলুন কি করি। তো বেশিক্ষণ লাগবে না, পুড়ে যাবে, তার জন্য এই যে উনি রান্না শুরু করেছে। ওনাকে উঠিয়ে নিয়ে চলে এসছি। পাপা হাই বলে দাও, হাই বলে দাও। ওই যে হাই বলে দাও, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমাকে, আমার মাম্মাকে অনেক অনেক সাপোর্ট করবে তোমরা, বলে দাও। এই যে দেখুন আমার ননদ আর ননদের মেয়ে চলে এসছে। আর আমার ছোটো দেওয়ার আসতে এখনও দেরি আছে, ওর একটু রাত হবে, কারণ দোকান লাগিয়ে আসতেও লেট হয়ে যাবে। আর আমার মেঝো দেওয়ার আর যা তো আসেনি, এসেই এই যে দেখুন মশারি খুলে দিচ্ছে, কারণ সোনা পাপাকে সারাক্ষণই মশারি টাঙিয়ে ঘুম পাড়াতে হয়, কারণ প্রচণ্ড মশার উপদ্রব জানেন। মশার ওষুধ জ্বালিয়ে কোনো লাভ হয় না। কিছুদিন মর্টিন জ্বালিয়ে দেখেছি, কোনো লাভ নেই, যেমন কি তেমনই মশা থাকে, তার জন্য মশারিই ভরসা। সেই পুরানো পদ্ধতি কিন্তু কাজে লাগে, যে যাই বলুক না কেন। এই যে এসেই এখন ভাইপোকে কোলে নিচ্ছে দেখুন। তো এখন ওর পিসিমণি ভাইপোকে সামলাবে, আর আমি চলে যাব হলো রান্না করতে। এই যে দেখুন আমার সোনা পাপা পিসিমণির কোলে উঠে পড়েছে। এখন পিসিমণির কোলে বসে বসে আদর খাবে। তো সোনা পাপা ওর পিসির কাছে ঘুমাচ্ছে, ঠিক আছে। তো
আমি বলেছি যে এসে জাস্ট ওকে রাখলেই হবে, বাদ বাকি কাজকর্ম কোনো চিন্তা নেই, আমি করে নেব সবকিছু, বাট ওকে একটু রাখলেই আমি শান্তি পেয়ে যাই। ও কানাকাটি না করলে আমি যে কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারি। এই যেখানে ডিম সেদ্ধ করে রেখেছি, মাঝখান দিয়ে কেটে তারপর পেঁয়াজ আর পেঁয়াজ কুলি দিয়ে একটু ভাজা ভাজা করবো। ডিম সবার জন্য করছি না, বলতে আমাদের ঘরের লোকেদের জন্য করছি না। মিঠুন নাকি ডিম খাবে না, মেয়ে বলেছে ডিম খাবে না, তো আমিও ভাবলাম আমিও খাবো না, কারণ মাংস ডিম একসঙ্গে খেলে পেট অবস্থা ভালো থাকবে না, তার জন্য ওদের 4 জনের জন্য ডিম রান্না করছি। আর এখানে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, ভাজবো হলো পকোড়া। এই যে এখানে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, পেঁয়াজকলি, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, চিনি সব কিছু দিয়ে মেখে নিয়েছি। এখন একটুখানি চালের গুঁড়া আর ময়দা দেবো, দিয়ে মেখে নেব, মেখে পকোড়া ভাজবো। এখন কিছুটা খাবো আর ভাত দিয়ে খেলে পরে খাবো। ও ধনে পাতাও দিয়েছি। আর এখানে আছে হলো এই যে হাঁসের মাংসটা, তো কালকে আনা হয়েছে, ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন হাঁসের মাংস। এখানে মশলাপাতির জন্য সব কিছু রেডি করে রেখেছি। আর মাংসতে দেওয়ার জন্য আলুটা আমি সকালেই কেটে এই যে ভেজে রেখেছি। এছাড়াও হাঁসের মাংসতে পেঁপে দিলে ভালো লাগে, একটুখানি পেঁপেও দেবো। রাইস কুকারে ভাত পরে বসিয়ে দেবো। চলুন আগে পকোড়াটা ভাজি। হ্যাঁ, এই যে পকোড়া ভেজে নিয়েছি। চলুন এবার, মেয়ে তো টিউশনে চলে গেছে, হাসলে খাবে, এখন আমরা 3 জনে মিলে খাবো। হ্যাঁ বাবা, পিপি খেয়ে নিচ্ছে, তোমাকে দিচ্ছে না? দিচ্ছে না। ও মা গো, মা গো, বলনি বাদিনা সত্যি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। এই যেখানে ডিমগুলো কেটে নিয়েছি, এগুলি এই যে পেঁয়াজ কলি, পেঁয়াজ, টমেটো, আর এখানে মাংস রান্না করার যে মশলাটা বেটেছিলাম এখান থেকে একটু মশলা দিয়ে তারপর ভাজা ভাজা করবো। আর এই যে দেখুন আমাদের আজকে ডিনার স্পেশাল হাঁসের মাংস। আর হাঁসের মাংস এই যে কালো কালো হাঁসের মাংস না আমার ভীষণ ভালো লাগে। আর যেহেতু কাঁচা লঙ্কা, একদমই লঙ্কা গুঁড়ো টুড়ো কিছু দেওয়া হয়নি, তার জন্য আরও কালো কালো দেখা যাচ্ছে। দেখুন হাঁসের মাংস থেকে কতটা তেল উঠেছে, দেখুন তেলের ঝোল হয়ে গেছে। মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি আর ঝোল দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এতটা ঝোল থাকবে না, শুকিয়ে যাবে। আর পেঁপে তো দিয়েছি, আমি ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, কারণ হাঁসের মাংস সেদ্ধ হতে তো সময় লাগে। আর এই যে দেখুন এই হলো আমার পেঁয়াজ কলি, পেঁয়াজ দিয়ে ডিম ভাজা। এর মধ্যে মশলা দিয়েছি। ডিম ভাজাটা দেখতে কেমন হয়েছে জানাবেন। হ্যাঁ, তো রান্নাবান্না কমপ্লিট করে ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, কারণ ওরা খেয়ে আবার বাড়ি চলে যাবে, অনেকটা রাতও হয়ে গেছে। আমার দেওয়ারের জন্য অপেক্ষা করতে করতে না অনেকটা রাত হয়ে গেছে। আর প্রথম থেকে ওদের খাবারটা দেখাতে পারিনি, কারণ খাবারটা আমিই দিচ্ছিলাম, দিতে দিতে আর ভিডিও করা হয়নি। তো মোটামুটি খাওয়া শেষ, তার মধ্যে আমার দেওরও চলে এসেছে। দেখুন
তখন অনেকটাই রাত হয়ে গেছে। ওর জন্য অপেক্ষা করতে করতেই ওদেরও দেরি হয়ে গেল, কারণ ও আবার ওদেরকে বাড়ি ছেড়ে আসবে। তো আর দেরি করিনি, ঝটপট ওকেও খাবারটা দিয়ে দিয়েছি। আর আমার ঘরের অবস্থা বেহাল, আপনারা ওইটা ইগনোর করবেন প্লিজ, কারণ ছোট বাচ্চা ঘরে থাকলে না ঘর দৌড় গুছিয়ে রাখা খুবই মুশকিল। আর যেহেতু সারাক্ষণ মশারি লাগিয়ে রাখতে হয়, তার জন্য বিছানাটার কথা তো আর বলেই লাভ নেই। তো ওদের খাওয়া হয়ে গেলে পরে, ওরা চলে গেলে পরে আমরা খাবো। মেয়ে অলরেডি খেয়ে নিয়েছে, মেয়ের ঘরে বসে খেয়েছে, যার জন্য আর আপনাদেরকে দেখানো হয়নি। আর যদিও এখন আমার মেয়ে খুব একটা ক্যামেরা আসতেও চায় না, তার জন্য আর ওকে দেখানো হয় না। আর এই যে ওরও খাওয়া প্রায় হয়ে এসছে, সব কিছু দিয়ে দিয়েছি। আর তখনই না আমার সোনা বাবা খুব কান্নাকাটি শুরু করেছে, তো তার জন্য ওকে ঝটপট সব কিছু দিয়ে দিয়েছি। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে ওরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এই যে দেখুন। আর আমার সন্দেশ তো জানেনি, কাউকে দেখলে কি করে, খুবই উৎপাত করে। যদিও কখনো কামড়ায় না কাউকে, কোনো হার্ম মানে কোনো ধরনের ক্ষতিও করে না, কখনো কামড়ায় না, ওই জাস্ট একটু গায়ে বেয়ে উঠতে চায়, একটু গন্ধ শুকতে চায়, এটুকুই। আর আমার দেওর না কুকুরদেরকে খুব ভালোবাসে, যার জন্য আমার সন্দেশের সঙ্গে অনেকক্ষণ খেলাও করছিল। কিন্তু মিঠুন ওদেরকে বারবার বকছিল যে অনেকটাই রাত হয়ে গেছিল, ওই ধরুন প্রায় 11টা বেজে গেছে, তার জন্য বলছিল যে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে। কিন্তু দেখুন সন্দেশ ওকে ছাড়ছে না, আরও সন্দেশের সঙ্গে খেলা করছে, জুতাটাও পরতে দিচ্ছে না, দেখুন ফেলে দিচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।